যখন জগদ্ধাত্রী পুজোর সময় মা জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা ছোট্ট সারদা বসে আছেন, তাকে দেখে হলদিপুকুরের রামহৃদয় ঘোষাল বুঝতে পারছেন না কে জগদ্ধাত্রী, যার পুজো হচ্ছে সেই মূর্তি জগদ্ধাত্রী না এই যে বালিকা বসে আছে জগদ্ধাত্রী। কিছুক্ষণ এরকম দেখে বিভ্রান্ত হয়ে সে সেখান থেকে ভয়ে ভয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। জগদ্ধাত্রী রূপে তিনি দেখলেন মাকে, কিন্তু এর মধ্যে কোনো কঠোর রূপ নেই। কঠোর রূপে দর্শন পেয়েছে হরিশ, যার কথা আমরা একটু আগে শুনলাম। সেখানে মা খুব কঠোরভাবে তাকে শাস্তি দিয়েছেন, জিভ টেনে ধরে চড় মেরেছেন, সে হে হে করতে করতে সেখান থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে গেছে। কঠোর রূপ দেখেছে সেই মাতাল, যে তার স্ত্রীর উপর অত্যাচার করছে। মা এদিকে তার নিজের ঘরে বসে বারান্দায় বসে জপ করছেন, দেখছেন উল্টো দিকে মাঠে যে বস্তি, সেই বস্তিতে একটি মাতাল তার স্ত্রীকে আঘাত করছে, পদাঘাত করছে। সে সময় মতো রান্না করেনি বলে এমনই আঘাত করছে, সে এখন মাটিতে পড়ে গেছে। যে মার গলার স্বর দোতলার থেকে একতলায় পৌঁছাতো না, সেই মা হঠাৎ জপ ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে সেই লোকটিকে বলছেন, বলি মিনসে মেয়েটাই কি মেরে ফেলবেন কি একেবারে। এই যে কথাগুলি বলছেন তখন মার যে রূপ, সেই রূপ দেখে ওই অত্যাচাররত মাতালটি ওই ওষুধ দিলে সাপ যেমন বশীভূত হয়ে যায়, সেরকম যেন বশীভূত হয়ে গেছে। তার সেই উদ্যত ফনা নেমে গেছে, সে মাথা নামিয়ে ফেলেছে। তারপর কিছুক্ষণ পর তাদের মধ্যে আবার ভাব হয়ে গেছে, কিন্তু মার এই উগ্র রূপটি সে দেখেছে। অন্যান্য ক্ষেত্রে এত উগ্র রূপ দেখাননি, যদিও ডাকাত কালী, এই ডাকাত বাবা মাকে কালী রূপে দেখেছেন, সেখানে মা কালী তার উগ্র রূপে দেখিয়েছেন, অথবা তার যেরকম হাসি মুখে দেখিয়েছেন জানি না আমরা। শিবুদাদা মাকে কালী রূপে জেনেছেন, এবং সে জানার পেছনে একটা ঘটনা আছে। বলে এরকম, আমরা যা সাধুদের কাছে শুনেছি, বইয়ে সে কথা নেই, কিছু একটা দেখে শিবুদাদা যাচ্ছেন মায়ের সঙ্গে সঙ্গে। তখনকারকালে মায়েরা তো একা একা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন না, সুতরাং মা সেই শিবুদাদাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে এক জায়গায় শিবুদাদা দাঁড়ালেন, কিছু একটা দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। এই কিছু একটা কি, এ সম্বন্ধে আমরা প্রাচীন সাধুদের কাছে শুনেছি, তা হলো এই, শিবুদাদা পিছন থেকে দেখছেন যে মায়ের দু হাতে দুটি ঝোলা আছে। হঠাৎ মায়ের ঘোমটা খুলে যাওয়াতে আর দুটি হাত কোথার থেকে এসে সেই ঘোমটাটি নিয়ে দিল। এইটি দেখেই শিবুদাদা থমকে গেছে যে মা আর দুটো হাত কোথায় পেলেন। তখনই তিনি বলছেন যে তুমি কে বলো। মা প্রথমে তো বললেন আমি তোর খুড়ি ইত্যাদি অনেক কথা হলো, কিছুতেই মা ধরা দিচ্ছেন না। তখন শিবুদাদা বললেন বেশ, তা তুমি যাও, তুমি যখন তুমি কে বলবে না তুমি চলে যাও, আমি এখানে যাচ্ছি না আর। অথচ তাকে না নিয়ে মা যেতে পারছে না সামাজিক বিধি মেনে নিয়ে। শেষ পর্যন্ত মা তাকে বললেন যে লোকে বলে কালী। লোকে বলে বলাতেও শিবুদাদা তুষ্ট হননি, মাকে জিজ্ঞেস করছেন সত্যিই তাই? মা স্বীকার করতে বাধ্য হলেন, হ্যাঁ সত্যি। এটা একটি ঘটনা। আচ্ছা, সেদিন না হয়তো মা বিপদে পড়ে শিবুদাদার কাছে স্বীকার করেছেন তিনি কালী, কিন্তু এই শিবুদাদা যখন আর একদিন কামারপুকুর থেকে তাড়াতাড়ি চলে এসছেন, দুপুরবেলা দিয়ে ঠাকুর শয়ন দিয়ে চলে এসছেন জয়রামবাটিতে, সেই না তার যাওয়ার ইচ্ছা নাই কামারপুকুরে। মা যখন বলেন সে কি রে বিকেল হয়েছে যাবি না, ঠাকুর তুলতে হবে, ঠাকুরের শীতল দিতে হবে, ঠাকুর শয়ন দিতে হবে। শিবুদাদা বললেন সেসব করে এসছি আমি, দুপুরে খাওয়া দাওয়ার পরই সমস্ত করে দিয়ে চলে এসছি। মা বললেন তা কখনো হয়, যা ফিরে যা। যাওয়ার সময় কিছু একটা পুঁটলি করে কিছু সবজি টবজি দিলেন, শিবুদাদা নিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরই ফিরে এসছেন। ফিরে এসে মাকে বলছেন যে না যাব না। মা বলছে কেন যাবে না? ও যেতে পারি যদি একটি কথা বলো, তুমি কে? মা যথারীতি আবার বললেন কে আবার? কিন্তু সেদিনও মা বললেন যে তিনি কালী। এবং এইবার যখন যাচ্ছেন বড়দা মহারাজ সঙ্গে যাচ্ছেন শিবুদাদার, বড়দা মহারাজকে শিবুদাদা বলছেন যে বুঝলে সাক্ষাৎ মা কালী তিনি, এবং মাকে তিনি সেদিন সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি স্তব করে মাকে প্রণাম করেছেন। সুতরাং তার দেবী রূপে তিনি দর্শন কখনো কখনো কাউকে দিয়েছেন। কেউ চণ্ডীপাঠ করছেন, মা সেখানে
চণ্ডীর একটি বিশেষ অংশ শুনে মা তাকে হাত তুলে আশীর্বাদ করছেন। তিনি যে সাক্ষাৎ চণ্ডী এটি তিনি প্রমাণ করে দিচ্ছেন। কিন্তু এগুলি তার খুব কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা যেন, কিন্তু মার মধ্যে যে ভাবটি বেশি প্রকাশিত হয়েছে তাহলে তার মাতৃভাবটি। সর্বক্ষেত্রে সেই সর্বংসহা মায়ের রূপটি তার ফুটে উঠেছে। আমরা একটু আগে শুনছিলাম মার জীবনের সবথেকে বড় শিক্ষা, সহ্যের সমান গুণ নেই আর সন্তোষের সমান ধন নেই। এটি মা মুখে খুব বলতেন, ঠাকুরের কাছে শুনেছেন স স স, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। এবং মা নিজে বলতেন সহ্যের সমান গুণ নেই। এটি মুখে বলা একটি আর কাজে রূপ দেওয়া আর একটি। শ্রীমা সারা জীবন যদি আমরা দেখি মা কীভাবে সব কিছু সহ্য করে গেছেন। এখন সহ্য আমরা দুরকমভাবে করি। একটা হচ্ছে কিছু উপায় নাই, কোনো রকমের দাঁত মুখ চেপে কোনো রকমে সহ্য করে যায়, যাক এই কটা দিন কাটিয়ে দিই বাবা। ওই অনেক সময় যেসব ছেলে হোস্টেলে যেতে চায় না, বাবা মা জোর করে পাঠিয়ে দেয়, তখন ছেলে ভাবে যাক কোনো রকম 2 বছর কষ্ট করে কাটিয়ে দিই হোস্টেলে, তারপর তো বাড়িতে ফিরে যাবে। এই যে কষ্ট করে 2 বছর কাটানো, মনটা বাড়িতে ফেলে রেখে সেখানে কোনো রকমের কষ্ট করে থাকা, এরকম কষ্ট করে সহ্য করা নয়। এই সহ্যের সঙ্গে সন্তোষ যুক্ত হয়ে আছে, সন্তুষ্ট চিত্তে সহ্য করছে। এই সেদিন দুটো কথা একসঙ্গে বলেন, সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। সহ্য আমরা অনেক সময় করি, যেখানে কিছু করবার নাই সহ্য করি, আমরা কিছু করতে পারবো না। প্রবল বলবান ব্যক্তি সেরকম অত্যাচার করছে, অত্যাচার আমরা সহ্য করছি, নীরবে সহ্য করছি, কারণ জানি সেখানে সরব হলে অত্যাচারের মাত্রা বাড়বে, বই কমবে না। অতএব কোনো রকমে সহ্য করে যায়। যে কদিন অত্যাচারী আছে মনে মনে তার মুণ্ডপাত করতে করতে আমরা সহ্য করে যাই। কিন্তু মা ঠাকুর যে সহ্য করার কথা বলছে সেটা হচ্ছে সন্তোষ সহ সহ্য করা, যাকে শাস্ত্রীয় ভাষায় তিতিক্ষা বলা হয়েছে। সহনম সর্বদুঃখানাম অপ্রতিকারপূর্বকম। প্রতিকারের উপায় আছে, ইচ্ছা করলে কোনো একটা বিকল্প উপায় নেই, সেই বিপদ থেকে তিনি উদ্ধার পেতে পারেন, কিন্তু অপ্রতিকারপূর্বকম, প্রতিকার না করে। তার সঙ্গে সঙ্গে চিন্তা বিলাপরহিতম, ওই ব্যাপারটাই চিন্তাই করছে না যে আমি যে কষ্ট সহ্য করছি, আর বিলাপও তার নাই যে হাই রে কেন আমার এরকম হলো, আমি তো জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিইনি, আমাকে কেন কষ্ট ভোগ করতে হচ্ছে, ইত্যাদি বিলাপ আমরা খুব করি। যখন কেউ পুত্রহারা হন তিনি ভাবেন যে হাই রে আমার উপর এই কষ্ট কেন, আমার এই যন্ত্রণা কেন, আমি তো কাউকে কোনোদিন কষ্ট দিইনি, আমাকে এত বড় এই দুঃসহ যন্ত্রণা কেন সহ্য করতে হচ্ছে। এটা কিন্তু বিলাপের পর্যায়ে পড়ে। তিতিক্ষার সংজ্ঞার মধ্যে তাই বলছেন চিন্তা থাকবে না, বিলাপ থাকবে না, প্রতিকারের কোনো চেষ্টা থাকবে না। এই নিয়েই সহ্য করার নাম হচ্ছে তিতিক্ষা। এবং তার মানে সহ্যের সঙ্গে সন্তোষ যুক্ত হবে।